নতুন আইফোনের দাম অ্যান্ড্রয়েড ফোনের থেকেও অনেক বেশি। এ কারণে শখ মেটাতে অনেকেই ঝুঁকছেন ব্যবহার করা আইফোনের দিকে। তবে কিছু বিষয় আছে যা না জেনে পুরনো আইফোন কিনতে গেলে পুরো টাকাটাই যেতে পারে জলে। উন্নত ক্যামেরা, অসাধারণ ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর, কিংবা শুধুমাত্র সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য হলেও অনেকেরই স্বপ্ন আইফোন ব্যবহার করার। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা গিয়ে দাঁড়ায় দামে। একটা সাধারণ মানের নতুন অ্যান্ড্রয়েড ফোনের দাম যেখানে 5,000 টাকা থেকে শুরু, সেখানে লেটেস্ট মডেলের নতুন আইফোনের দাম গিয়ে ঠেকে 60,000-এর উপরে। এই কারণে অনেকেই কিনতে চান ব্যবহার করা আইফোন। আর বাজারেও হাত বাড়ালে সাধ্যের মাঝে পাওয়া যাবে ইউজড আইফোন। তবে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আইফোন কেনার ক্ষেত্রেও অনেকেই না জেনে হুট করে ইউজড আইফোন কিনে ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হন। তবে কিছু পরামর্শ ফলো করলে কিন্তু আপনিও সহজেই ভালো মানের ব্যবহার করা আইফোন কিনতে পারবেন। প্রথমে আইফোন কেনার আগে অবশ্যই সিরিয়াল নম্বর বা IMEI যাচাই করে নিতে হবে। *#06# টাইপ করে জানতে পারবেন IMEI নাম্বারটি। IMEI ম্যাচ করানোর পাশাপাশি অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে তা যাচাই করে নিতে পারবেন। এতে সহজেই জানতে পারবেন ফোনটি কি চুরি করা কিনা, কিংবা এতে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তারপর অবশ্যই সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে ফিজিক্যাল অবস্থা ভালোভাবে চেক করে নিতে হবে। ফোনটিতে কোনো রকম স্ক্র্যাচ কিংবা ড্যামেজ আছে কিনা, অথবা ফোনটিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, অথবা ফোনটিতে কোনো ধরনের ফিজিক্যাল সমস্যা আছে কিনা জেনেই ফোনটি কেনা উচিত। তারপর অবশ্যই দেখে নিতে হবে ডিসপ্লেটি আসল কিনা নকল। নকল ডিসপ্লে চেক করতে ট্রু টোন ক্যাপাবিলিটি পরীক্ষা করে নিতে পারেন। একই সাথে দেখতে হবে ফেস আইডি কাজ করছে কিনা। তারপর জানতে হবে ব্যাটারিটা আসল কিনা। ব্যবহার করা আইফোনের সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাটারি হেলথ কম থাকা। এক্ষেত্রে যদি হেলথ সংক্রান্ত স্ট্যাটাস না দেখা যায় তাহলে বুঝতে হবে এতে রয়েছে নকল ব্যাটারি। তবে ব্যাটারি হেলথ 90%-এর উপরে থাকলেই ফোনটি কেনা উচিত। দেখতে হবে ক্যামেরায় কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, কিংবা সমস্ত ক্যামেরা ফাংশন কাজ করছে কিনা। এই জন্য ছবি তুলে কিংবা ভিডিও রেকর্ড করে দেখা যেতে পারে। এভাবে যদি পরিপূর্ণভাবে চেক করে আইফোন কেনা যায় তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে।